আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 তরঙ্গ চ্যাপ্টারের ঢাকা বোর্ড 19 এর ম্যাথটা সলভ করতে যাচ্ছি। তো ম্যাথটাতে কি বলা হয়েছে, এখানে উদ্দীপকে একটি তরঙ্গ আছে, যেই তরঙ্গটির একটি সমীকরণ দেওয়া আছে। এরপর বলা হয়েছে তরঙ্গটি বাধা পেয়ে প্রতিফলিত হয়ে একই পথে বিপরীত দিকে ফিরে এসে প্রথম যে তরঙ্গ ছিল তার উপর উপরিপাতন ঘটিয়েছে, আর এরপরে আমরা একটা নতুন তরঙ্গ দেখতে পেয়েছি। ওকে ফাইন, প্রথমে আমরা এটার গ নম্বরটা সলভ করি। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে আমরা আগে সমীকরণটা লিখি। সমীকরণটা হচ্ছে 100 সাইন পাই 100t মাইনাস 5x। এখন আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ যেটা জানি সেটা হচ্ছে a সাইন 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স। তো এখানে আমরা যে সমীকরণটা জানি সেখানে এক্সের কিন্তু কোনো সহগ নেই, মানে এক সহগ, কিন্তু উদ্দীপকে যে সমীকরণটা দেওয়া আছে সেখানে এক্সের সহগ হচ্ছে 5। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এক্সটাকে সহগ মুক্ত করা, আর তার জন্য আমরা এই 5টা বাইরে কমন নিয়ে নিব। তাহলে আমরা যদি 5 বাইরে কমন নিয়ে নিই তাহলে বাইরে হইল 5 পাই। তখন এই 100টি এর সাথে 5 ভাগ করে দিতে হবে, আর এই যে এক্সট্রা এখন সহগ মুক্ত হয়ে গেল। তাহলে আমি একটু সমীকরণটাকে সাজাইলে আমি পাচ্ছি 100/5 হচ্ছে 20। ওকে, এখন আমি এই যে সমীকরণ এর সাথে এই সমীকরণটাকে যদি তুলনা করি তাহলে আমরা কিছু ভ্যালু পাচ্ছি। যেমন আমরা বিস্তার পাচ্ছি 100 মিটার, আমরা বেগ পাচ্ছি 20 মিটার পার সেকেন্ড, এই যেখানে 20 আর এখানে আছে ভি, আর 2π/λ এইটার জায়গায় আমরা পাচ্ছি 5 পাই। 2π/λ এটার জায়গায় পাচ্ছি 5 পাই, পাই কাটা, ল্যামডা মানে 2/5, 2/5 মানে 0.4 মিটার। অর্থাৎ আমাদেরকে গ নম্বরের তরঙ্গ দৈর্ঘ্য চেয়েছে, সে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের আসলো 0.4 মিটার। এখন আমরা ঘ নম্বর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে উদ্দীপকের সৃষ্ট নতুন তরঙ্গটিতে, এই নতুন তরঙ্গকে আমরা স্থির তরঙ্গ হিসেবে বিবেচনা করতে পারি, কারণ এখানে দুটা তরঙ্গের উপরিপাতন ঘটেছে। এখন আমরা প্রথম তরঙ্গ যেটা বা মূল তরঙ্গ যেটা, সেটা সমীকরণ আমাদের দিয়ে দিয়েছে 100 সাইন পাই 100t মাইনাস 5x। এখন দ্বিতীয় তরঙ্গ মানে যেটা প্রথম তরঙ্গের প্রতিফলিত রূপ, সেইটার সমীকরণ কি হবে। যেহেতু এটা প্রথম তরঙ্গের প্রতিফলিত রূপ, তাহলে অবশ্যই এটার ডিরেক্ট শুরু করতে হবে মাইনাস দিয়ে। তারপর স্থির তরঙ্গের নিয়ম আমরা জানি যে সেখানে বিস্তার সমান হয়, মাধ্যম একই বলে বেগের মানটাও সমান হয়, সব কিছু সেম থাকবে, শুধু মাইনাস 5xটা হয়ে যাবে প্লাস 5x। এটা হলো আমাদের মূল তরঙ্গের সমীকরণ, আর এটা হচ্ছে মূল তরঙ্গের প্রতিফলিত রূপের সমীকরণ। অর্থাৎ দুই জায়গায় চেঞ্জ ঘটবে, একটা হচ্ছে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ এটা বিপরীত দিক থেকে আসতেছে, আর আরেকটা হচ্ছে এইখানে শুরুতে একটা মাইনাস হবে কারণ এটা প্রথম তরঙ্গ সাপেক্ষে একবার যদি ডান দিকে যায় তাহলে প্রথম তরঙ্গের সাপেক্ষে আরেকটা উল্টা দিকে ফেরত আসতেছে, তাই এখানে মাইনাস চিহ্ন হবে। এখন আমাদেরকে স্থির তরঙ্গ পাওয়ার জন্য দুইটা তরঙ্গের লব্ধি বের করতে হবে। লব্ধি মানে যোগফল, আমি যোগ করে দিলাম। এখন আমি এই দুইটাকে যদি যোগ করি তাহলে 100 কমন নিতে পারবো। তাহলে 100 কমন নিচ্ছি, কমন নিলে থাকবে সাইন পাই 100t মাইনাস 5x, এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, সাইন পাই 100t প্লাস 5x। এবার আমরা এই পুরো জিনিসটাকে সি কল্পনা করতে পারি আর এই পুরো জিনিসটাকে ডি কল্পনা করতে পারি, আর এখানে আমাদের সূত্র আসবে সাইন সি মাইনাস সাইন ডি, যার সূত্র আমরা জানি 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এখন আমরা হিসাবটা করি। তো প্রথমে সূত্র অনুযায়ী প্রথমে 2 বসলো, তারপরে cos বসলো। এবার আমি সি আর ডি এই দুটাকে যোগ করব। যদি যোগ করি তাহলে এই 5x পোর্শনটা কি কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের রয়ে যাবে কি, রয়ে যাবে পাই 100t। ওকে, এখানে কিন্তু পাই 100t দুইটা আছে,
তাহলে 2 ইন্টু পাই 100টি হইতো, কিন্তু নিচে আবার কিন্তু 2 ভাগ করতেছি, তাই 2 2 কাটাকাটি চলে গিয়েছে। এবার আমরা বসাবো হচ্ছে সাইন। এখন আমরা সি থেকে ডি মাইনাস করব, সেক্ষেত্রে এবার 100টি মাইনাস হয়ে যাবে, তাইলে আমাদের রয়ে যাবে পাই ইন্টু মাইনাস 5x। আবারও একই জিনিস হলো এখানে, এখানে পাই আর মাইনাস 5x কিন্তু 2 বার আছে, তাহলে 2 ইন্টু হইতো, কিন্তু নিচে 2 ভাগ করার কারণে 2 2 কাটাকাটি চলে গেল। ওকে, এইবার আমরা জানি সাইনের ভিতরে মাইনাস থাকলে তা বাইরে চলে আসে, তাই বাইরে রাখলাম 2 ইন্টু 100 হয়ে গেল 200 কজ পাই 100t, তারপরে সাইন পাই 5x। এই পর্যন্ত আসার পর আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে কজ আর সাইনের মধ্যে একটাকে আমার ভ্যানিশ করে দিতে হবে। আমরা কাকে রাখবো? আমরা তাকেই রাখবো যার কাছে টাইম আছে, অর্থাৎ যার কাছে সময় আছে তাকেই আমরা ভ্যালিউ দিব, এভাবে মনে রাখতে পারি। এখানে কজের কাছেই কিন্তু টাইম আছে, কিন্তু সাইনের কাছে কিন্তু কোনো টাইম নাই, তাই আমরা যেটা করব এই কজের পোর্শনটাকে রেখে দিব, আর কজের পোর্শন রাখার পর যা থাকবে বাকি সেটাকে আমরা এ আর দিয়ে প্রকাশ করব। এই এ আর মানে হচ্ছে লব্ধি বিস্তার, আর থার্ড ব্র্যাকেটে এ আর এর ভ্যালুটাও আমরা লিখে দিব মাইনাস 200 সাইন পাই 5x। আর এই যে সমীকরণটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ, অর্থাৎ দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে আমি যে নতুন তরঙ্গ পাইলাম সেই তরঙ্গের সমীকরণ হচ্ছে এইটা। এবার আমরা একটু প্রশ্নটা পড়ি, এটাই কি আমাদের চাইছে কি না। তো কোশ্চেনে কিন্তু বলা হয়েছে সৃষ্ট নতুন তরঙ্গের সমীকরণ চায়নি, বলা হয়েছে নতুন তরঙ্গে সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো নির্ণয় করা সম্ভব কি না। এবার আমাদেরকে জানতে হবে সর্বোচ্চ বিস্তার যেই বিন্দুতে দেখা যায় সেই বিন্দুকে আমরা বলি সুস্পন্দ বিন্দু, অর্থাৎ এখানে সুস্পন্দ বিন্দুর অবস্থান আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এখন অবস্থান নির্ণয় করতে বলা তার মানে হচ্ছে আপনাকে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্সের মান কত কত হলে সেই বিন্দুতে আমি সুস্পন্দ বিন্দু দেখতে পাবো। এখন এটার জন্য আমাদের কোন সমীকরণটা নিয়ে চিন্তা করতে হবে? আমাদের চিন্তা করতে হবে এই লব্ধি বিস্তারের সমীকরণটা নিয়ে। তার রিজন দুইটা। নাম্বার 1, সুস্পন্দ বিন্দু আমরা সেখানেই পাবো যেখানে বিস্তারের মান হচ্ছে সর্বোচ্চ, আর এইটাই হচ্ছে আমাদের বিস্তারের সমীকরণ। আবার এক্সের ভ্যালু বের করার জন্য এক্স কিন্তু এই সমীকরণের মধ্যেই আছে, তাই আমাদের ঘুরে ফিরে এই সমীকরণটা নিয়েই চিন্তা করতে হবে। কিন্তু এবার আসি, এই যে বিস্তার, এই বিস্তারের মান সর্বোচ্চ কখন হবে? বিস্তারের মান সর্বোচ্চ তখন হবে যখন সাইন থিটার মানটা কী হবে? সর্বোচ্চ হবে। তাই আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান কত হতে পারে। একটা তরঙ্গের ক্ষেত্রে উপরের দিকে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে +1 আর নিচের দিকে ভ্যালু হচ্ছে -1, তাহলে আমরা সর্বোচ্চ ভ্যালু নিব হচ্ছে +-1। যদি এখানে নিষ্পন্দ বিন্দুর কথা বলতো তাহলে আমরা চিন্তা করতাম নিষ্পন্দ বিন্দুতে বিস্তার হয় 0, সেক্ষেত্রে বিস্তার 0 হওয়া মানে সাইন থিটার মানও 0 হইতে হবে, তাই তখন আমরা সাইন থিটার মান এখানে কিন্তু 0 বসাইতাম। যাই হোক, আমরা ম্যাথটা কন্টিনিউ করি। এবার আমরা দেখব সাইন কত ডিগ্রির মান +1 কিংবা -1 হয়। আমরা জানি যে সাইন 90 ডিগ্রির মান 1, 90 ডিগ্রি মানে π/2। এরপরে আপনি দেখবেন 3π/2 অর্থাৎ 270 ডিগ্রি। এরপরে দেখবেন সাইন 5π/2, তো একটা প্যাটার্ন মিলে যাবে 1π/2, 3π/2, 5π/2, 1, 3, 5 সবই হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে আমি 2n-1 দিয়ে প্রকাশ করতে পারি। এবার আমি উভয় পক্ষ থেকে সাইন আর পাই বাদ দিয়ে দিই, তাহলে রয়ে যাবে 5x = ½ 3/2 5/2 2n-1/2। এবার এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। এক্সের ভ্যালু আমরা পাচ্ছি 1/10 3/10 5/10 ... 2n-1/10, অর্থাৎ এই 1/10 3/10 5/10 এই দূরত্বগুলোতে আমরা সর্বোচ্চ বিস্তারের বিন্দু অর্থাৎ সুস্পন্দ বিন্দু খুঁজে পাব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।